আচ্ছা দেখেন, এই একটা শেপ নিলাম, একটি শেপ নিলাম, একটি শেপ নিলাম, একটি শেপ নিলাম, কয়েকটা শেপ নিয়ে এরপরে কাজ দেখা যাবে। সবাই তো আছেন না? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া আছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট আপনাদের ফটোশপে দেখাইছি, আর ইলাস্ট্রেটরে একটু দেখাই। অ্যালাইন এখানে একটা আলাদা একটা পাথফাইন্ডারের পাশে দেখবেন যে আলাদা একটা আছে অ্যালাইন, যদি না থাকে তো তাহলে উইন্ডো থেকে এই যে অ্যালাইন এটা নিয়ে আসবেন, ঠিক আছে? এখন ইলাস্ট্রেটরে অ্যালাইনমেন্টের জন্য এখানে অনেকগুলো দেওয়া আছে। উপরে যে অ্যালাইন অবজেক্ট আছে সেটা আছে 1 2 3 4 5 6টা আছে অ্যালাইন, আর ডিস্ট্রিবিউট অবজেক্ট আছে 1 2 3 4 5 6টা, 6টা আছে অ্যালাইন অবজেক্ট, আর 6টা আছে ডিস্ট্রিবিউশন অবজেক্ট। এখন অ্যালাইন হচ্ছে কি, এই যে দেখেন এখানে যে অ্যালাইনের যে আইকন গুলো দেওয়া আছে, আইকনের যে চিকুন যে দাগগুলো, এই দাগগুলো দেখেই আসলে বুঝতে পারা যায় যে এটা আসলে কিভাবে অ্যালাইনটা হবে। বুঝতে পারেন না আপনারা? জি ভাইয়া, কোনটা কি কাজ করবে বোঝা যায়। হ্যাঁ, সেটাই। হ্যালো আলিম ভাই, হ্যাঁ বলেন। এই অ্যালাইনের এটা ভাই কোত্থেকে বের করছেন? ওই ওই সেম জায়গা থেকে? হ্যাঁ, উইন্ডো 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 থেকে এই দেখেন এই অ্যালাইন, অথবা শিফট F7 চাপবেন তাতেও অ্যালাইন চলে আসবে। তো এখন বলেন তো, এই যে তিনটা আমি সিলেক্ট করলাম, সবার প্রথম যে অ্যালাইনটা আছে এটা যদি দেই তাহলে কোন দিকে অ্যালাইন, কিভাবে অ্যালাইন হবে বলেন তো? ভাইয়া বাম দিকে অ্যালাইন হবে। বাম দিকে সবগুলো চলে যাবে। সবগুলো বাম দিকে চলে যাবে, বাম সাইডে অ্যালাইন হবে। এই দেখেন সব বাম দিকে চলে আসছে এবং এই বরাবর সবাই অ্যালাইন হয়েছে। অ্যালাইন হবে। আচ্ছা, এটা যদি এভাবে না দিয়ে আমি যদি এভাবে দেই তাহলে জিনিসটা ভালো বোঝা যাবে, ঠিক না? জি এখন যদি আমি অ্যালাইন করি, দেখেন সব কি বাম দিকে অ্যালাইন হচ্ছে, ঠিক না? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এই বাম সাইডে সবাই অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, এবার সিলেক্ট করে এটা যদি দেই তাহলে এটা কিভাবে অ্যালাইন হবে? মিডল, মিডল অ্যালাইন। মিডল অ্যালাইন হবে। আমি যদি ক্লিক করি, এই সবগুলো কি কোথায় চলে আসছে? মিডল। মাঝে চলে আসছে। মাঝখানে চলে এসেছে। এবং এই অ্যালাইনটা কিন্তু মিডল পয়েন্টে হয়েছে, এই যে মাঝখানের বরাবর হয়েছে, বুঝছেন? বুঝতে পারছেন? এটা কিন্তু বাম সাইডেও অ্যালাইন হয় না, ডান সাইডেও কিন্তু মিশে নাই। এটা সোজা আছে কি, প্রত্যেকটা অবজেক্টের মিডলে মিডলে সোজা আছে। বুঝতে পারছেন? শেপ ছোট বড় বিদায় এই যে বাম দিক থেকে মিলে নাই, বাম দিক ডান দিক কোন দিক থেকে মিলে নাই, কোথায় মিলছে? ঠিক মিডল পয়েন্টে গিয়ে সবগুলো মিলছে। কথা কি বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। ওকে, এরপরের যেটা আছে সেটা যদি আমি দেই তাহলে কোথায় অ্যালাইন হবে? রাইট সাইডে অ্যালাইন হবে। ডান পাশে সব চলে যাবে। যদি ক্লিক করি সবগুলো ডান সাইড দিয়ে অ্যালাইন হয়েছে, ঠিক না? ডান দিকে সব একদম সোজা আছে। এখানে কিন্তু আবার মিডল কিন্তু সব ঠিক নেই। মিডল কি সবার ঠিক আছে? না। এটা মিডল হয়েছে এই না। বরাবর, এটা মিডল হয়েছে এই বরাবর, এটা মিডল হয়েছে এই বরাবর। মিডল ঠিক নেই, মিডল ঠিক থাকবেও না, শুধুমাত্র যে সাইড অ্যালাইন হচ্ছে ওই সাইড দিয়ে ঠিক থাকবে। এবার আমি যদি এই তিনটা নেই, চারটা যদি আমি অ্যালাইন করি এবং এটা যদি দেই ভাই তাহলে কোথায় টপে অ্যালাইন? অ্যালাইন হবে, টপে। সবগুলো টপ, অর্থাৎ উপরের সাইডে সবগুলো মিলে যাবে। বাকি যারা কথা ভাই বলছে ব্রাউন কালারটা তো ভাই আর কি ধরলো না, ওই ব্রাউন কালারের শেপটা। কোনটা? এই এটা? যে নিচেরটা, হ্যাঁ হ্যাঁ এটা এটা। এটা কেন ধরবো? আমি তো ওটা সিলেক্ট করছি, দেখেন আমি তো সিলেক্ট করছি, এই তো। না আপনি, ও
আচ্ছা গ্রিনটা সহ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গ্রিনটা সহ সিলেক্ট করছি বিদায় এই যে দাগটা এইটাকে ক্যাপচার করছে, বাট এটা কিন্তু না। অ্যাঙ্কর পয়েন্ট হয় না এটাই। সিলেকশন হয় নাই, বুঝতে পারছি। সেই সিলেকশনের হইলে মাঝখানে একটা ফুটা থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে অনেকগুলো নিয়ে এবার অ্যালাইন করি। এটা যদি যাই তাহলে কোথায় যাবে? এটাও মিডল অ্যালাইন ভাইয়া। হ্যাঁ, মিডল অ্যালাইন, মাঝখান থেকে এভাবে, মাঝখান থেকে অর্থাৎ কে ভার্টিক্যালি মাঝখান থেকে অ্যালাইন হবে, ঠিক আছে? জি ভার্টিক্যালি ভাই, হ্যাঁ হ্যাঁ। ভার্টিক্যাল না, হ্যাঁ। আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন এটা বটম, বটম অ্যালাইন হবে। এটা হবে বটম অ্যালাইন। এবার প্রথম তিনটা হরিজন্টালের জন্য, পরের তিনটা ভার্টিক্যালের জন্য। এবার একটা কথা বলি। এখন মনে করেন যে আমি এখান থেকে 5টা সিলেক্ট করলাম। এখন আমি মনে করেন যে 5টা যে সিলেক্ট করলাম এর ভিতরে যে কোনো একটা অবজেক্ট আমার মনে করেন ঠিক জায়গা মতো রাখা আছে, ঠিক না? ওই অবজেক্টটা আমি নাড়াতে চাই না। বাকি যতগুলো আছে অবজেক্ট, মানে শেপ যে কয়টা আছে বাকি, ওই শেপগুলোকে শুধুমাত্র ওই ওই একটা শেপের, মানে এখানে কয়টা শেপ সিলেক্ট আছে? 1 2 5টা। 3 4 5, 5টা শেপ সিলেক্ট আছে, ঠিক আছে? আর 5টা শেপের ভিতরে মনে করেন যে আমার এই যে সবুজ যে শেপটা আছে, এই শেপটা মনে করেন আবার ঠিক আছে, ঠিক জায়গা মতো রাখা আছে। কারণ আমি চাচ্ছি যে এই, এটা তো আসমানি ভাই, হ্যাঁ এটা তো আসমানি ভাই, আসমানি কালার, গ্রিন তো উপরেরটা। আচ্ছা ঠিক আছে, এটা আসমানি কালার। এই আসমানি কালারটা মনে করেন যে এটা এই শেপটা জায়গা মতো আছে, আর বাকিগুলো সব মনে করেন যে ছড়াই ছিটে আছে। কারণ আমি চাচ্ছি এই শেপটা অনুযায়ী, এই শেপটা বরাবর বাকি সবগুলো অ্যালাইন হবে। কথা কি বুঝছেন? জি এটা নরমাল, জি এটা যেখানে আছে সেই জায়গা মতোই থাকবে। বাকি যে শেপগুলো আছে, বাকি শেপগুলো এই বরাবর চলে আসবে। তাহলে সেটা আমি কি করব? এইটা সম্ভবত আচ্ছা, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে যে 5টা আমি সিলেক্ট করছি, 5টা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পর এখন আমার সিলেকশন ছেড়ে দিতে হবে। সিলেকশন থাকবে বাট মাউস হাত থেকে ছেড়ে দিতে হবে, মাউসের টিপটা হাত থেকে সরে দিতে হবে। এখন অল্টার চাপতে হবে। অল্টার চেপে আবার মাউস ধরেই এটার উপরে যেটা আমি রাখতে চাই, যেটা আমি কি, স্থির রাখতে চাই, মানে ফিক্সড আর কি, ফিক্সড রাখতে চাই আর কি। হ্যাঁ, যেটা আমি ফিক্সড রাখতে চাই, অল্টার চেপে ধরে সেটার উপর একটা ক্লিক করব। তাইলে কি ভাই ডিসিলেক্ট হবে? একটাও ডিসিলেক্ট হবে না। এইটা আবার এক্সট্রা আলাদাভাবে আবার সিলেক্ট হয়েছে, দেখছেন? এটা চারপাশ থেকে আবার এক্সট্রা একটা বর্ডার আসছে। হ্যাঁ, এখন যদি আমি এটাকে অ্যালাইন করি, এই বটম অ্যালাইন করলাম এখন এটা, তাহলে কি হইলো? দেখেন, এইটা শুধুমাত্র নড়ে নাই, আর বাকি সবগুলো কিন্তু নড়ে এইটার সমান সমান বটম অ্যালাইন হয়ে বটম গেছে। অ্যালাইন হইছে ভাই। এটা একটু লিখি, হ্যাঁ। ওইটার সাপেক্ষে এগুলা সমান হয়ে গেছে, বুঝতে পারছি। আজকে ডে 36। হ্যাঁ 36 নাম্বার ক্লাস। সবাই কি ভাইয়া বুঝছেন? সব সিলেক্ট করে যেটা মানে স্থির রাখবো, ওটা অল্টার চেপে মানে সিলেক্ট করে নিব। অল্টার চেপে ওইটা আবার ক্লিক করে নিতে হবে। ওটা তো একবার সিলেক্ট থাকবে এই সবগুলোর সাথে। অল্টার চেপে ওটার উপর আরেকবার সিলেক্ট করতে হবে, তাহলে ওইটা কি হবে? ওইটা সাপেক্ষে বাকিগুলো অ্যালাইন হবে। কথা কি বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া বুঝতে পারছি, লিখতেছি। জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া। ভাইয়া ওই যে যেটা মানে ঠিক রাখতে চাই, সেটা হচ্ছে একটা মাউস দিয়ে অল্টার চেপে ধরে মাউস দিয়ে ওটাতে ক্লিক করতে হবে, তাই তো? ক্লিক করার পর একবার তো সবগুলো সিলেক্ট করবে নাই, সব হ্যাঁ। সিলেক্ট করার পর যেগুলো অ্যালাইন করতে চান সেগুলো হ্যাঁ। সব একবার সিলেক্ট করবেন। তারপরে যেটা আপনি স্থির রাখতে চান ওইটা আবার আলাদাভাবে অল্টার চেপে ধরে আবার আরেকটা ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করে তারপরে হচ্ছে ওই অ্যালাইনে যাব। তারপর অ্যালাইনে ক্লিক করলেই অ্যালাইন হয়ে যাবে। আর কি মাথায় ঢুকছে না মাথার উপরে দিয়ে দৌড়িয়েছে? ভাইয়া বুঝতে পারছি। না ভাই, বুঝা গেছে। লেখা হয়েছে? লেখা হইলে বললেন। জি ভাইয়া। জি ভাইয়া হইছে। ভাই লেখাই নেবে এক মিনিট। সব একসাথে সিলেক্ট করে যেটি ফিক্সড রাখবো সেটাকে অল্টার চেপে সিলেক্ট করে অ্যালাইন করতে হবে।
একটু সবাই একটু প্র্যাকটিস করেন তো, দেখেন তো হয় কিনা। জি ভাই। জি ভাইয়া হয়েছে। প্র্যাকটিস করেন একদম, ইলিস্ট্রেটরে প্র্যাকটিস করেন, তারপর বলেন। তো বাকি যারা আছে সবাই একটু করেন। করছি ভাইয়া, হয়েছে। কারো সমস্যা হইলে কইয়েন। কেউ কিছু চালাই করতে আছে নাকি? তারানা আপু, তারানা সুলতানা আপুর মাইকে সমস্যা। মানে আমি এটা চালাই রেখে কাজ করছিলাম, সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সবাই লিখছেন না? জি ভাই লিখে শেষ। আচ্ছা লিখছেন, প্র্যাকটিসও করছেন না? হ্যাঁ ভাই লেখা শেষ, আমার প্র্যাকটিস করা বাকি। প্র্যাকটিস করে বাকি এখনো? এটা পারবে। ভাই এতক্ষণ লিখতেছিলাম ভাই, এখন ভাইয়া হয়েছে, করেছি প্র্যাকটিস। Okay, okay, okay. এখন দেখেন অ্যালাইন আশা করি পারবেন, ঠিক আছে সবাই এখন যদি প্র্যাকটিস করে থাকেন। জি ভাই ইনশাআল্লাহ পারবো, লিখছি না, জি ভাইয়া। ভুল হইলো বা সমস্যা হইলো পারবো লেখা। যে ছয়টা যে অ্যালাইনের যে ছয়টা অপশন আছে, ছয়টা অপশন একইভাবে এই একটা যে দেখাইলাম এইভাবেই সবগুলো কাজ করবে, ঠিক আছে? মানে যেটা আমি স্থির রাখতে চাই অল্টার টিপে ধরে ওইটা সিলেক্ট করে ওই যে ডান বাম করে নিলেই হবে না? তাও ভাই একবার 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 করে দেখায় দেন, জাস্ট আপনি দেখায় যান, প্রসেস যেহেতু একই। প্রসেস একই। এই তো মনে করেন যে এই চারটা ধরলাম, প্র্যাকটিস করা শেষ, এখন দেখেন। তিনটে ধরলাম, মনে করেন এটা এটা নিচে গেলে আর দেখা যাবে না। এই তিনটে ধরলাম, এবার মনে করেন যে আমি ব্লুটার সাথে এইগুলো সব লেফট অ্যালাইন করতে চাই, ঠিক আছে? আমি ব্লুটা নাড়াবো না, বাট এই ব্লুটার সাথে এই হলুদটা এবং এই পিঙ্কটা লেফট অ্যালাইন হবে। আমি কি করবো, অল্টার চেপে ধরে ব্লুটা আবার সিলেক্ট করলাম। এখন আমি এই লেফট অ্যালাইন চাপ দিলাম, দেখেন এটার সাথে এই দুইটা লেফট অ্যালাইন হয়ে গেছে। জি ভাই বুঝছেন? বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এইভাবে করে যেটা যেটা যেভাবে দরকার ওই একটা একটা করে দিলেই বোঝা যাবে যে কি কোনটা কি করে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ছয়টা আছে অপশন ভাই। একদম। জি। তাহলে কি আরো দেখাবো? না না ভাইয়া বুঝতে পারছি, না ভাইয়া। এটা আমরা নিজেরা একটা একটা করে দেখলে বুঝবো যে কোনটা কিভাবে করে। ওকে ঠিক আছে, তাহলে ভাই নতুন কিছু দেখেন ভাই। আজকে ট্রান্সফর্ম দেখাবেন বলছিলেন। সবই দেখাবো। অ্যালাইনের নিচের এই বাকি আছে না, এগুলো যেগুলো ধরে এগুলো সব শেষ করে দেই, নাহলে আবার জি। পরে ঝামেলা। জি জি। এরপরে যেটা রয়েছে ডিস্ট্রিবিউট অবজেক্ট। ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করা নাকি? জি। কিভাবে ভাগ করে? এটা হচ্ছে স্পেস ভাগ করে, জায়গাটা ভাগ করে। মনে করেন যে এই তিনটা অবজেক্ট আছে, একটা দুইটা তিনটা, ঠিক না? এই তিনটা অবজেক্ট একসাথে আছে। আপনি চাচ্ছেন এই তিনটা অবজেক্ট যতটুকু জায়গা দখল করে আছে, এইটা 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 তিনটার মাঝখানে যতটুকু জায়গা আছে, আপনি চাচ্ছেন যে এই তিনটা অবজেক্টই কি করতে চাচ্ছেন? সমান ভাগে জায়গাগুলো সাজাতে চাচ্ছেন। মানে এই থেকে এই পর্যন্ত যে স্পেসটুকু আছে, এই স্পেসটুকুর ভিতরে এই তিনটা অবজেক্টই সমানভাবে কি রাখতে চাচ্ছেন। তাহলে কি করবেন? এই সমান তিনটা, দূরত্ব। হ্যাঁ সমান দূরত্বে রাখতে চাচ্ছেন। এই তিনটা একসাথে সিলেক্ট করবেন। এরপরে প্রথম যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। টপ বুঝেন? একদম উপরে যাবে। জি ভাইয়া, উপরে। একটু খেয়াল করেন এই জায়গাটা, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, নাহলে কিন্তু ভুল ভুল করবেন। এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, অর্থাৎ এই অবজেক্টটার টপ, মাঝখানের অবজেক্টটার টপ এবং শেষের অবজেক্টটার টপ, এই তিনটা টপ আর কি সমান দূরত্বে থাকবে। বুঝেন নাই? এই অবজেক্টটার টপ থেকে এই অবজেক্টের এই টপ পর্যন্ত একই দূরত্ব থাকবে এবং এই অবজেক্টটার টপ থেকে এই অবজেক্টটার টপ পর্যন্ত একই দূরত্ব থাকবে। এখন তাইলে কি ভাই, আচ্ছা ভাই তাইলে কি ওই যে লাল আর যে আর কি মাটি কালার যাই বলেন আর কি, এই দুইটার মাঝে যে দূরত্বটা আছে, এটা কি ভাই অরেঞ্জটার মধ্যেও ভাই সেম দূরত্বটা ভাই অ্যাপ্লাই হবে ভাই? একটু দেখেন, একটু দেখেন। ওকে, এটা আমি দিলাম, যাওয়ার পরে কি হয়েছে, মাঝখানে চলে আসছে। এখন এইটা যে মাঝখানে চলে আসছে,
এখন এটা তো মাঝখানে এখানে স্পেস অল্প আর এখানে স্পেস কি বেশি দেখা যাইতেছে না? জি ভাইয়া। জি ভাই। তাহলে এটা মাঝখানে কিভাবে হইলো? মাঝখানে হইছে এই যে টপ, বললাম না টপ অনুযায়ী মাঝখানে হবে। দেখেন এই থেকে এই টপ থেকে এই পর্যন্ত, ও এই আচ্ছা। টপ থেকে এই টপ পর্যন্ত যে দূরত্ব, আবার এইটার টপ থেকে এইটার টপ পর্যন্ত সেম দূরত্ব। দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বোঝা গেছে? টপ মানে হচ্ছে কি, এইটার টপ থেকে এইটার টপে যে দূরত্ব হবে এবং এইটার টপ থেকে এইটার টপ, অর্থাৎ টপে টপে ডিস্ট্রিবিউট হবে। বুঝতে মাপটা পারছি। হবে একটা শেপের টপ থেকে অন্য একটা শেপের টপ, এই শেপের টপ থেকে অন্য শেপের টপ, মাপটা হবে এরকম। কথা কি বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে বুঝতে পারছি। ঠিক একইভাবে আমি যদি এই তিনটা এখন টপ না দিয়ে যদি দিই মিডল, তাহলে তাহলে এটা কি হইবে? সেন্টার মিডল পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউট হবে। এটা মিডল পয়েন্ট থেকে, অর্থাৎ এই শেপটার মিডল পয়েন্ট থেকে এটার মিডল পয়েন্ট পর্যন্ত এবং এটার মিডল থেকে এটার মিডল পয়েন্ট পর্যন্ত সমান হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপর বুঝতে পারছি। এরপরে যেটা আছে সেটা আছে বটম। তাহলে এটা কি কেমন হবে? ওই সেম ভাইয়া, টপের উল্টোটা। হ্যাঁ, এটা হচ্ছে এই বটম থেকে এই বটম পর্যন্ত সেম দূরত্ব, আবার এই বটম থেকে এই বটম পর্যন্ত সেম দূরত্ব। কথা কি clear সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া। মাথার উপরে দিয়ে গেছে কার কার? সবাই বুঝছেন না? জি ভাইয়া, বুঝতে পারছি। ভেরি গুড। সমস্যাটা লাগছিল ভাই, আপনার শেপ গুলো তো ভাই সমান না, ঠিক আছে, এই কারণে ভাই একটু ঝামেলা লাগছিল প্রথমে বুঝতে। এখন কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার। ওকে। এবার এটা তো হয়েছে কি উপরে নিচে সমান হয়েছে। এখন ডানে বামে যদি আপনি সমান ডিস্ট্রিবিউট করতে চান, অর্থাৎ হরিজন্টালি যদি আপনি এটা সমান ডিস্ট্রিবিউট করতে চান, এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট, এটাও একইভাবেই কাজ করবে। এতক্ষণ কি ডিস্ট্রিবিউট হয়েছে কি উপরে vertical নিচে level। হ্যাঁ, এখন ডিস্ট্রিবিউট হবে কি হরাইজন্টাল। দুই পাশে। হ্যাঁ, এখন তাহলে দেখেন এই যে চারটা আমি একসাথে সিলেক্ট করলাম, এটা হচ্ছে কি হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট। তার মানে কি এইটার লেফট, এইটার লেফট, এইটার লেফট, এইটার লেফট, এই চারটা লেফটের দূরত্ব কত হবে? সমান হবে। এই দেখেন, এই ক্লিক করলাম, এখন সমান দূরত্ব আছে। আমি একটু মাপ দিই আপনাদের দেখেন, এটার লেফট থেকে এইটার এটার left। লেফট পর্যন্ত কি সমান, ঠিক তেমনি এইটার লেফট থেকে এইটার লেফট পর্যন্ত কি সমান। সমান, আবার এইটার লেফট থেকে এইটার লেফট পর্যন্ত সমান। বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি ভাই। আবার যদি এইটা যে এটা- মিডল দেই তাহলে কি হয়েছে? এইটার মিডল থেকে এইটার মিডল সমান, এইটার মিডল থেকে এইটার মিডল সমান, এইটার মিডল থেকে এইটার মিডল সমান। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই কি ভাই, clear? এটা কিন্তু দূরত্ব, এটা কিন্তু আমি অ্যালাইন করতেছি না। এটা কি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট। উপরেরটা ছিল অ্যালাইন আর এটা কিন্তু ডিস্ট্রিবিউট। হ্যাঁ হ্যাঁ ভাই। বলেন। ভাই ওই যে মানে তাদের যে ডিস্টেন্সটা নিচ্ছে, এটা মানে কোন ডিস্টেন্সটা নিচ্ছে, মানে এটা মানে ই করে মাঝখান থেকে একটা নিয়ে নিচ্ছে নাকি শর্ট ডিস্টেন্স আমি মাঝখান থেকে একটা, বুঝিনি আপনার কথাটা, বুঝিনি ভাই, একটু বলুন তো। ভাইয়া আমি বুঝতে মানে পারছি। চার ভাইয়া বলতেছে ভাই, যে ভাই, ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই আপনি। ভাইয়া, একদম হ্যাঁ। ডান পাশেরটা আর একদম বাম পাশেরটার মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে যে সেটা বুঝে নেই ভাইয়া। হ্যাঁ, 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 আপনার ডিস্ট্রিবিউট হবে সবার প্রথম যেটা থাকবে এবং সবার শেষে যেটা থাকবে, এই দুইটার মাঝখানে যে স্পেসটা থাকবে এইটা হিসাবে ডিস্ট্রিবিউট হবে। বুঝা গেছে? জি ভাই, জি ভাই বুঝছি। শফিউল বাসার ভাই এখন আইছেন, খুব ভালো কাজ করছেন। কথা কি ক্লিয়ার? আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি আসতেছি, ঠিক আছে? সবাই কি প্র্যাকটিস করছেন? জি ভাইয়া। ঠিক সেম ভাবে এটা যেভাবে মিডল অ্যালাইনড হচ্ছে, ঠিক এটা আবার কি রাইটেও একই ভাবে অ্যালাইন হবে। সিলেক্ট করবেন হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট, এটার রাইট থেকে এটার রাইট পর্যন্ত যে দূরত্ব, এটার রাইট থেকে এটা রাইট সেই দূরত্ব, আবার এটার রাইট থেকে এটা রাইট পর্যন্ত সেই দূরত্ব। ক্লিয়ার? কারোর সমস্যা আছে? না ভাইয়া। ওকে, তাহলে অ্যালাইনটা বুঝছেন নাকি? অ্যালাইন ডিস্ট্রিবিউট দুইটা বুঝছেন নাকি? বুঝতে পারছি ভাইয়া।
ওকে, জি ভাইয়া। এরপর রয়েছে কি ট্রান্সফর্ম। আলিম ভাই, হ্যাঁ বলেন। ভাই আমার ওই ডিস্ট্রিবিউটটা পুরো আর্টবোর্ড জুড়ে মানে হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটা অপশন আছে, দেখেন এই কই গেল অপশনটা। এই যে এখানে এটা অ্যালাইন উইথ সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, আর একটা আছে অ্যালাইন টু আর্টবোর্ড। ঠিক আছে, আপনারা এখানে দেখেন অ্যালাইন টু আর্টবোর্ডটা সিলেক্ট করা আছে, আপনি এখানে করবেন অ্যালাইন টু সিলেকশন, এটা টিক দিয়ে দিবেন। তাহলে ভাই মাঝখানেটা কি লেগা? কি অবজেক্ট, কি অবজেক্ট বুঝেন না? আপনাদের ওই যে কি অবজেক্ট ধরান দেখাইলাম না অল্টার সেপে। ও আচ্ছা ওইটা বুঝতে পারছি, ওটা তো বলেন নাই। জি ভাই হয়েছে। এখন দেখেন ঠিক মতো কাজ করতেছে কিনা। এবার আসি ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের জন্য একটা শেপ সমস্যা নেই, একটা শেপ দিয়ে দেখাই। দেখেন ভাইয়া আমারটা ঠিক হয় নাই, ওটা কোথা থেকে করলেন আমাকে আরেকবার একটু বলেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে দেখেন দুইটা শেপ একসাথে সিলেক্ট করলেই হবে। দুইটা শেপ প্রথমে একসাথে সিলেক্ট করেন, তাহলে এই অপশনটা এখানে চলে আসবে। দেখেন দেখেন এখানে একটু অপশনটা আইকনটার দিকে একটু তাকান। অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড আছে, এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করে দিন, তাহলেই হবে। আরেকবার দেখে নি ভাইয়া। দেখেন দেখেন, তা আপনার এতক্ষণ হইতেছিলেন, আপনি তো কোনো কথা বলেন নাই। কি বুঝছেন ভাইয়া আমি বুঝছিলাম না, মানে ট্রাই করেই যাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে মানে হচ্ছে হয়তোবা, আমি আবার মাপ নিই নাই তো এমনি। সমস্যা থাকলে বলবেন। কেউ যে একবারেই সবকিছু মানে সবাই যে একেবারে একবারেই সবকিছু বুঝতে পারলো এরকম তো না। অনেকে আছে না যে একটা জিনিস বুঝতে একটু লেট হয়, স্বাভাবিক রে ভাই, সবাই নতুন। এখানে কেউ আছে নতুন একটু দেরি করে বুঝে, অনেকে আছে একটু পুরাতন তারা একটু তাড়াতাড়ি বুঝে, বা অনেকে আছে যে ইউটিউব দেখে এর আগে করছে। তো এটা কিছুই না। অনেকে আছেন যে আপনার কেউ না বুঝলে কোনো কথা বলেন না, এটা তো সমস্যা। এটা তো আপনাদেরই সমস্যা, আমার সমস্যা না রে ভাই। ভাইয়া এখন তো সিলেক্টই হচ্ছে না, আপনি একটু দেখবেন, আমি প্রেজেন্টেশনে আসবো। আচ্ছা আসেন আসেন আসেন। যান ইলাস্ট্রেটরে যান, ফাঁকা জায়গায় 3-4টা ক্লিক করেন ঘন ঘন। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ এখান থেকে আপনার অ্যালাইনের তো ওই যে অ্যালাইনে না ক্লিক তো অ্যালাইনে ক্লিক করেন, এলাইনে ক্লিক করেন। ওখানে নিচে যান, একদম নিচে যান, নিচে হ্যাঁ ওখানে ক্লিক করেন। অ্যালাইন তো সিলেকশনই তো আছে আপনার, ঠিকই তো আছে, সমস্যা কি? হ্যাঁ, মানে ওই সময় হয়েছিল হয়তোবা, পরে দেখি যে আর সিলেক্ট হচ্ছে না, এই জন্য আর কি। তো দেখেন আপনি এখন অ্যালাইন করতে পারতেছেন কিনা একটু দেখেন। জি ভাইয়া পাচ্ছি। কি শুরু করছেন? ভাইয়া হইতেছে, এখন আমি প্রেজেন্টেশন অফ করে দিলাম। আচ্ছা করেন, প্রেজেন্টেশন অফ করেন, না বুঝলে বললেন। আচ্ছা একবার দেখেন ট্রান্সফর্মে আসি। ওকে, এখানে ট্রান্সফর্মে আসি। ট্রান্সফর্মে এখন দেখেন যে অপশন গুলো আছে, প্রথম আসি এটা, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট। অর্থাৎ এই অবজেক্টটার ওয়াইড আছে 97 পিক্সেল, হাইট আছে 138 পিক্সেল, বুঝছেন? আপনি চাইলে এখান থেকে ওয়াইড হাইট, এই যে শেপটা আমরা কিভাবে ছোট বড় কিভাবে করি, টেনে টেনে শেপ ছোট বড় করি না, আপনি চাইলে টেনে টেনে না করে আপনি এখান থেকে করতে হবে। শেপটা সিলেক্ট করবেন, ওয়াইড পিক্সেল আছে, আপনি চান যে ওয়াইডটা আপনি 100 পিক্সেল করবেন, এখানে 100 দিবেন,
আর হাইডও মনে করেন যে আপনি 100 দিয়ে দিচ্ছেন, হাইডও 100 দিয়ে দিচ্ছেন। এখন ভাই এটা- এটা শেপটা সিলেক্ট করলে আমাকে দেখাবে যে কত পিক্সেল আছে এটা। হ্যাঁ হ্যাঁ, শেপটা সিলেক্ট করে ট্রান্সফর্মে আসবে, দেখবেন এই ওয়াইডও দেখাবে কত পিক্সেল আছে, হাইডও দেখাবে কত পিক্সেল আছে। আচ্ছা আলিম ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা কি খালি ভাই মানে যে কোনো শেপের ক্ষেত্রে হবে নাকি আপনার যে কোনো ইমেজ বা যে কোনো কিছুর উপরে এটা শেপ, শুধু শেপ, শুধু শেপ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। বুঝতে পারছেন? এবং আপনি চাইলে এখান থেকে কোনো একটা শেপ সিলেক্ট করে এখান থেকে কোনো শেপকে ছোট বড় করতে পারবেন। বুঝছেন? যেমন ওয়াইডে আমি যদি দিই এখন 250, তাহলে এবার যদি এন্টার দিই তাহলে কি ওয়াইড বেড়ে যাবে না? ওয়াইডে 250 দিয়েছি আর হাইডে মনে করেন 100 আছে, এখন যদি আমি এন্টার দিই, এই দেখেন ওয়াইডটা বেড়ে গেছে। জি ভাইয়া, ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, দুই ভাবে ভাই, চেঞ্জ খালি খালি এন্টার করলে কি ভাই অ্যাপ্লাই হয়ে যায়? হুম, এখানে সংখ্যাটা পাল্টাই এন্টার করলে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, একটু প্র্যাকটিস করে দেখি ভাই। করেন করেন। তাহলে ভাইয়া আমরা এইভাবে ম্যানুয়ালি ট্রান্সফর্ম করতে পারবো অথবা টেনে ট্রান্সফর্ম করতে পারবো। হুম, আচ্ছা, টেনে ট্রান্সফর্ম করাটা হচ্ছে ম্যানুয়ালি আর এটা হচ্ছে অটোমেটিক। হইছে ভাই, আমারটা ট্রান্সফর্ম হইছে ভাই। ওকে, ভাইয়া এক্স ওয়াই কি দেখিয়েছেন না শুধু আর Y? এক্স ওয়াই দেখাচ্ছি দাঁড়া। এরপর যেটা এটা হচ্ছে কি শেয়ার, এটার কাজ কি বলতে বলতে পারেন? এই যে Yeah. অবজেক্ট আছে এটাকে মনে করেন কি ডানে বামে বাঁকানো। এটা কি ভাই 3D এর মতো দেখাবে নাকি? 3D মতো না, দেখাচ্ছি দেখেন। এটা যদি আমি 10 হেলে যাবে নাকি? ও হ্যাঁ হেলে যাবে। এটা দেখেন 10 ডিগ্রি ডান পাশে কি হয়েছে, বাঁকা হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি যদি এখন আচ্ছা আলিম ভাই, হ্যাঁ ওটা যেখান দিয়ে বাঁকা হইছে ভাই ওখান থেকে কিন্তু পিক্সেল দেখা যায়, দেখতে পাচ্ছেন? এই পিক্সেলটা কেন দেখা যায় ভাই? এটা না ভাই রাস্টার গ্রাফিক্স ভাই। এটা ভেক্টর না গ্রাফিক্স। না, মিস্টেক এটা না ভেক্টর গ্রাফিক্স ভাই। পিক্সেল আপনি কই দেখতেছেন? পিক্সেল কই দেখতেছেন আপনি? না, ও আচ্ছা, দূর থেকে দেখলে আপনি পিক্সেলের মতো লাগে, এই যে খাঁজ কাটা আর কি। ওরে নিবিড় ভাই, ভাইয়ারে একটু বুঝাইতে দেন, আমাদেরও মাথার মধ্যে একটু ঢুকাইতে দেন, উল্টাপাল্টা প্রশ্ন করেন না। আচ্ছা সবাই একটু দেখেন, সবাই দেখেন, ঠিক আছে? তো এখন এটা কি হয়েছে, 10 ডিগ্রি ডান পাশে হেলে গেছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এটা 10 ডিগ্রি ডান পাশে হেলে গেলেও হেলে যাওয়ার পর কিন্তু এটা কিন্তু আবার 0 ডিগ্রিতে এসেই উপস্থিত হবে। এখন যদি আপনি এটাকে 10 ডিগ্রি না করে যদি 20 ডিগ্রি করতে চান তাহলে কোথায় দিতে হবে? আরো 10 ডিগ্রিতে দিতে হবে। এই এখন এটা 20 ডিগ্রি হেলে গেছে। বুঝতে পারছেন? মানে তাহলে এখন মোট কত ডিগ্রিতে হেলছে? 20 ডিগ্রি। 20 ডিগ্রি। 20 ডিগ্রি। প্রথম 10 ডিগ্রি করছি, 10 ডিগ্রি করার পর ওটা আবার 0 ডিগ্রিতে চলে গেছে, মানে এর মানটা যেভাবে ছিল সেই অবস্থায় 0 ডিগ্রিতে চলে গেছে। তাহলে ওই যে 10 ডিগ্রি যে আগে হেলানো ছিল সেখান থেকে আরো 10 ডিগ্রি আমি হেলাইছি, তাহলে কি কত হয়েছে? 20 মোট 20 ডিগ্রি। ডিগ্রি হেলাইছি। এখন যদি আমি এটা সোজা করতে চাই তাহলে আমাকে কত আমাকে ডিগ্রি 20 বামে নিতে ডিগ্রি হবে? মাইনাস করতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি যদি এই -20 ডিগ্রিতে যাই তাহলে এটা একদম আবার সোজা হয়ে যাবে। তার মানে ভাইয়া আমরা যেটুকু অ্যাপ্লাই করব ওই অ্যাপ্লাইটুকু আমরা ভুলে যাব, মানে যেভাবে আছে ওভাবেই আমরা আবার 0 পাবো। হ্যাঁ 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 আচ্ছা, ভাইয়া এটা কি সবসময় জিরোতেই থাকবে? আমি বাড়াইলেও জিরোতে থাকবে? হ্যাঁ, বাড়ানোর পর আবার 0তে চলে আসবে। তা এটা তাহলে আমি পরে যে দেখা যাচ্ছে আমি ভুলে গেলাম যে কতটুকু বাড়াইছিলাম বা কি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে বোঝার উপায় কি যে আমি কতটুকু বাড়াইছি? বা আমার আচ্ছা, আরেকটা ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা আপু যেটা জিজ্ঞেস করছিল সেটা হচ্ছে যে আমরা যদি হেলাই কোনো দিকে, তো পরে আমরা কিভাবে বুঝবো যে কত ডিগ্রি আমরা বামে হেলাইছি না ডানে হেলাইছি, ঠিক না? সেটা না? জি 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 এটাই। আচ্ছা এটা আরেকটা যদি আমি ওরকম করতে চাই সেক্ষেত্রে মানে ওই সেম সেম দেখাচ্ছে পাশাপাশি দুইটা আমি করলাম, তো একটা ঠিক মতো হয়তো 20 ডিগ্রি করলাম কিন্তু আরেকটা মনে মনে পড়ছে না 15 করেছি না 20 করেছি মনে পড়ছে না, সেই ক্ষেত্রে মানে মানে বুঝার উপায় কি? সবসময় যদি জিরো থাকে সেটা বলেছি ভাইয়া। বুঝছি। এখন আপনি যদি মনে করেন এটা 10 ডিগ্রি ডানে হেলাইছেন, ঠিক না? এখন সেক্ষেত্রে আপনার মনে করার উপায় হচ্ছে আপনাকে এটা দেখতে হবে, বামে অতটুকু নিয়ে দেখতে হবে যে আসলে কতটুকু আমি করছিলাম। মনে করেন আপনি এখানে কিন্তু মাউসের কার্সার রেখে আপনি কিন্তু এভাবে করে করে আপনি এটা বাম দিকে বাড়াতে পারবেন
বাম ডান এরকম হালাতে হবে। আপনাকে জানতে হবে না যে আপনি কত ডিগ্রি ডানে হালাইছিলেন। এটা আপনি যখন মান দিয়ে দিয়ে মানে ওটার উল্টোটা অ্যাপ্লাই করে করে বুঝতে হবে আমরা। ভাইয়া আপনি যখন এটা নড়াচ্ছেন তখন কিন্তু ওই যে হোয়াইট চেঞ্জ হচ্ছে, ওটা কি চেঞ্জ হবে? ওয়াট চেঞ্জ হবে না, আপনার এটা এখন কি চওড়া হোয়াইট বেশি হয়ে বাড়ছে গেছে? না, White মানে বাড়ছে না? ভাইয়া চেঞ্জ হচ্ছে যে ওটার উল্টোটা আমাদের অ্যাপ্লাই করে বুঝতে হবে যে কতটুকু নিছি। হ্যাঁ 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 হ্যাঁ। এছাড়া আর এখানে কিছু ই করে না, বুঝছেন? এটা দেখা যাচ্ছে না, এটা অটোমেটিক হয়ে গেছে। আর এরপরে যেটা আছে সেটা আছে এখানে ই রোটেট, এটা একটু ঘুরতে পারছেন, বুঝছেন? ভাইয়া এটা কি আপনি মাউস দিয়ে ঘোরাচ্ছেন নাকি এখানে নাম্বার চেঞ্জ করে করে ঘুরতেছে? নাম্বার সাইজ করেও করা যায়, আমি কিন্তু আপাতত মাউস দিয়ে করতেছি আর কি। বুঝছেন? এটা আমি মাউস দিয়ে করতেছি। এইটাও কিন্তু ভাইয়া সেমই কাজ করতেছে, আপনি একবার চেঞ্জ করার পর আবার জিরোতে চলে যাচ্ছে। আবার জিরোতে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে করলে এভাবেই হবে। এবার আছেন এক্স ওয়াই, একটু দেখাই। দেখেন এই যে অবজেক্টটা এখানে আছে, আমি অবজেক্টটা নিয়ে এখানে নিয়ে গেলাম, একেবারে বামে উপরে নিয়ে গেলাম। অল্প একটু জায়গা রাখলাম। এখন দেখেন তো এটা কোন জায়গায় আছে। এখন এক্স ওয়াই এর মান কত? এক্স এর মান 48, ওয়াই এর মান 53.001 পিক্সেল। এখন এটা আমি মাঝখানে নিয়ে আসলাম, মোটামুটি মিডলে নিয়ে আসলাম। এখন এক্স ওয়াই এর মান কত? 471, 366.001 পিক্সেল। আচ্ছা, তাহলে কি বুঝলেন? কোন এক্স ওয়াই কি বুঝলেন? এক্স অক্ষ সম্ভবত বামে, ওয়াই অক্ষ মানে উপরে নিচে নাকি? না না, মানে এক্স অক্ষ হচ্ছে একদম সোজা বরাবর আর ওয়াই অক্ষ হলো উপরে আর নিচে, হ্যাঁ এইভাবে যায়। একটু দেখাই, এখানে আমি মাউস দিয়ে কমাই দেখাই। এক্স অক্ষ হচ্ছে হোয়াইট, ডানে বামে। এক্স অক্ষ হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল, আর ওয়াই কি? ভার্টিক্যাল। ভার্টিক্যাল। বুঝতে পারছি ভাই, আমরা যখন এই যে মাউসের পয়েন্ট যখন ঘুরাই রুলারে কিন্তু দেখায় যে কোন হ্যাঁ, রুলারে দেখা পজিশনে যায়। আছে, সেটাই আর কি। সেটাই আপনি এখান থেকে চাইলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি এখানে অক্ষের মান দিয়ে এক্স ওয়াই এর মান দিয়ে আপনি পজিশন নির্দিষ্ট ঠিক জায়গায় করতে পারবো। পজিশন ঠিক করতে পারবেন। এর কি ভাই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর লোকেশন ওয়াই আর কি। অ্যাক্সিস? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা অনেকটা জ্যামিতির মতো। এত শব্দ কিসের? বুঝেন না কে? একটু বলেন তো, এক্স ওয়াই বুঝেন নাকি? ভাই বুঝতে তাহলে ভাই পারছি ভাই। এক্স ওয়াই মানে পজিশন ঠিক করার জন্য আমরা ইউজ করব। হুম হুম। মানে এইটা হচ্ছে পৃথিবীরও ঠিক একই রকম, কোনো জায়গা নির্দিষ্ট করতে হলে ওই নর্থ আর ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, এটার পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো ধরে আর কি, সেরকম এটার আর্টবোর্ড। এখানে ভাই পিক্সেল আকারে ধরে আর কি, হুম, কত পিক্সেল এক্স পিক্সেল। অক্ষ বরাবর, কত পিক্সেল ওয়াই অক্ষ বরাবর গেছে। জি ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। দুটি তো একই কথা বলতেছেন, আর বাকিরা কি জি বুঝতেছেন ভাই। না বুঝতেছেন? আচ্ছা ভাই, ওই যে নিচেরটা কি ভাই? ওই জিরো করা আছে যে, কেউটা দেখাইলাম না? ওটা এটা আলী রোটেট ভাই। ঘুরবে। রোটেট আরেকবার দেখান তো ঘুরানো ভাই। যায়। আরেকবার দেখাবো, যখন দেখাইছিলাম কই ছিলেন ভাই আপনি? ভাই এই যে ভাই। সিলেক্ট করলাম করে, হ্যাঁ বলেন। ভাই আমার নেট চলে গেছিল, এখন এক্স ওয়াইটা কি দেখাচ্ছেন? হ্যাঁ, এক্স ওয়াইটা দেখাইছি তো ভাই, ওইটা ভাই আমি মিস করছি, বুঝছি ভাই, বুঝছি। বুঝছেন? এটা একটু আরেকবার দেখেন। আচ্ছা, এক্স ওয়াইটা হচ্ছে, এটা হচ্ছে আপনার পজিশন ঠিক করে। এক্সটা হচ্ছে হরিজন্টাল, ওয়াইটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আপনি এক্স এর মানটা মনে করেন এখন 94, আপনি এটাকে 100 দিন, 100 দিয়ে এন্টার দেন, দেখেন এটা একটু নড়ছে, ঠিক না? আমি এটা যদি 500 দেই, তাহলে দেখবেন যে 500 পিক্সেল ওখান থেকে কি এই যে একদম এই বাম সাইড থেকে 500 পিক্সেল ডানে চলে আসছে। কথা কি বুঝছেন? এখন ওয়াই আছে কত? জি ভাইয়া। 198। আমি যদি ওয়াইটাও যদি 500 দেই, মিডলে ওয়াইটাও 500 হুম চলে আসে। কথা কি বুঝছেন? মিডল জি হবে ভাইয়া। আটবোর্ডের যা মান, সেই মানের যদি অর্ধেক। আমি অর্ধেক যদি দিয়ে দেই, এক্স এর অর্ধেক, ওয়াই এর যদি অর্ধেক দিয়ে দিই, তখন একদম মিডলে চলে আসবে।
বুঝাইতে পারছি সবাই? তাহলে তো ভাইয়া ওই যে আমরা যে কালকে কোশ্চেন করছিলাম যে ভাইয়া মিডল কিভাবে বের করব, সেক্ষেত্রে তো তাহলে এখানেই মিডল বের করা যাবে পুরা এখান আমরা থেকেও যে- মিডল বের করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইট ওয়েট যেটা দেই আমরা ওই যে ক্যানভাস যখন নেওয়ার সময়, তখন দেখা যায় যে আমরা ওই যে যেটা নিয়ে 1080 720, তো এটারে ভাগ 2 দিয়ে ভাগ করলে ওই এক্স ওয়াই তে ওটা বসায় দিলে হয়ে যাবে মিডল। হুম। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া আপনারটা তো দ্রুত ঘুরলো, আমারটা ঘুরলো না কেন? একটু একটু কোনটা? করে চেপে চেপে ঘোরাতে হলো। কি ঘুরছে? মানে ওই যে আপনি যখন ওই যে ঘোরাচ্ছিলেন, মানে রোটেট করছিলেন যেটা। আপনি এখানে ক্লিক করে এই যে মাউসের ইটা, ওটা কি বলে, ওই মাউসের স্ক্রল বাটনটা ঘুরাবেন হ্যাঁ তাহলে হ্যাঁ, স্ক্রল বাটন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অথবা কিবোর্ডের আপ অ্যারো বা ডাউন অ্যারো ক্লিক করলেই হবে। ঠিক আছে। বুঝছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে কোনো কিছু বুঝতে? না ভাইয়া। না ভাই এই পর্যন্ত সমস্যা নাই। ওকে, আপনাদের গত না ভাই, বলছিলাম কি যেন শেখাবো বলছিলাম? শুধু ট্রান্সফর্মের কথাই বলছিলেন। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা ঘড়ি ডিজাইনে চলে যাই। আমরা যদি একটা ঘড়ি ডিজাইন করি সেটা কিভাবে করতে পারবো সেটা একটু আপনাদেরকে দেখাই। মনে করেন যে আমি একটা গোল একটা ঘড়ি তৈরি করবো, তাহলে আমাকে প্রথমে কি দিতে হবে, একটা ইলিপস নিতে হবে, ঠিক না? এবং ঘড়িটা যদি বর্ডার দিতে চাই তাহলে আমার এটা স্ট্রোক নিতে হবে। তো এটা হচ্ছে ঘড়ির বর্ডার, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখন প্রথমে কি করতে হবে, এটা চারপাশে যে 1 2 থেকে একদম 12 পর্যন্ত যে সংখ্যা ঘন্টাগুলো সেগুলো আমাকে বসাতে হবে, ঠিক না? জি। তার আগে কি যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মিডলটা আমার সিলেক্ট করতে হবে। মিডল তো দেওয়াই আছে, হ্যাঁ। তারপর ওই যে রুলার টেনে আমি এটা সিলেক্ট করে নিলাম, এটা হচ্ছে মিডল, ঠিক আছে? তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রথমে এই মিডল বরাবর আমাকে একটা স্ট্রোক নিতে হবে। আচ্ছা, যাই হোক হয়েছে। ভাই এটা কি লাইন টুল নিয়েছেন? হ্যাঁ, লাইন টুল নিয়েছি। লাইন টুল নিয়ে দেন আপনি স্ট্রোক নিয়েছেন, এই তো? আচ্ছা। এখন এই যে আমি লাইন টুল নিয়ে স্ট্রোকটা নিলাম, এটা মনে করেন 12টা, ঠিক আছে? এটাকে আমি একটু ঠিক করি। ভাই 12 6 এগুলা ভাই মানে একটু বোল্ড থাকে, ঠিক আছে? আর বাদ বাকি ওগুলা ভাই মানে ইয়া থাকে। সেটা আমি দেখাচ্ছি। আর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রোটেট টুলে যাবেন এবং অল্টার সেটটা এখানে একটা ক্লিক করবেন ঠিক মিডলে। এখন আর কথা হচ্ছে 12 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 এরকম করতে করতে 12 পর্যন্ত। এই যে 12 পর্যন্ত থাকে, একটা সংখ্যা থেকে অন্য সংখ্যাটার দূরত্ব কত ডিগ্রি থাকে? সেম 5, মানে একদম 5। 5 যে এটা কিভাবে বের করলেন? ওই যে 5 সেকেন্ড 5 সেকেন্ডের হিসাবটা আবার আরেকটা হচ্ছে যে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির অর্ধেক হলে 45, এরকম তিনটা হ্যাঁ, ভাগ হ্যাঁ। করলে 45 হবে 10। ভাই 90 কে 11 দ্বারা ভাগ করলে যেটা হবে এটা হবে। 90 হচ্ছে 11 দ্বারা। ভাই রে ভাই, আপনাকে তো পড়ালেখা করতে হইবে আর অনেক বেশি। এলেগে তো কই ভাই, আমাদের একটু শিখান ভাই, ম্যাথমেটিক্স শিখান। আপনার 1 থেকে 12 পর্যন্ত, 12 থেকে যদি ঘুরে আবার 12 পর্যন্ত আসেন, মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি, জানেন? জি জি 360 ডিগ্রি পুরোটা। জি ভাইয়া।
হ্যাঁ ভাই, ওটা 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে আমি 12 দিয়ে ভাগ করলেই তো কাহিনী শেষ। এত পেঁচা রাইট। এখন হ হ করতেছেন, আগে কইছিলেন ভাই 3 হবে, 3 আবার কয় 3, আর পিডন লাগে না ধরি এখন 300 না 30 মিস্টেক 30। হিসাব করেন 30 ভাইয়া 30 360 তাহলে 30 ডিগ্রি আমার, ওটাই তো 30 ডিগ্রি এটা প্রত্যেকটা, অর্থাৎ 12 থেকে 1টা পর্যন্ত আমার কত ডিগ্রি থাকবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। 1টা থেকে 2টা পর্যন্ত কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যা একটা থেকে অন্যটা কত ডিগ্রি পর্যন্ত থাকবে? 30 ডিগ্রি পর্যন্ত, রাইট। হ্যাঁ, কাহিনী খতম। আবার তো পেছানোর কোনো দরকার আছে? তাহলে আমি এখানে দিই -30 ডিগ্রি, 30 দিয়ে এটা কপি দিই। কপি দিয়ে এখন আমি কি করব? কন্ট্রোল ডি। গুড। ঝামেলা কি অল্পের ভিতরে শেষ হয়ে গেছে না? জি ভাইয়া। বলেন। এটা হচ্ছে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ভাই এটা আরেকটু দেখাবেন আমার, হ্যাঁ, আরেকবার একটু দেখাবেন এই জিনিসটা, মানে যে পুরোটা যে ঘুরলো, কন্ট্রোল ডি এর ব্যাপারটা। হ্যাঁ, কেন্দ্রবিন্দুটা ওনারা আবার একটু দেখায় দেন, যে কেন্দ্র সিলেক্ট হ্যাঁ, করছেন। কন্ট্রোল ডি আগে যেটা করেছেন কপিটা, হ্যাঁ, ওইটা একটু দেখান, আমিও দেখব। এটা তো মাঝখানে নিয়ে এসেছি, সেটা তো বুঝছেন নাকি? জি ভাই। এটা একটু ছোট করে। কিবোর্ড দিয়ে ভাইয়া ডানে নিয়ে যান, কিবোর্ড দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, এই যে এখন এটা আছে, এখন আমি এটাকে রোটেট করব। এই যে দেখেন রোটেট টুল আছে এখানে, রোটেট টুলের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি যে বিন্দুটাকে ধরে আমি রোটেটটা করব, সেই বিন্দুতে আমি এখন এই মাউসের কার্সারটা নিয়ে বসালাম। একদম আচ্ছা ভাইয়া, বিন্দুতে ক্লিক করার সময় কি কোনো কিছু চাপা লাগে, যেমন অল্টার বা কিছু নাকি? হ্যাঁ, অল্টার চেপে। আচ্ছা। এখন আমি অল্টার চেপে ধরে এই বিন্দুতে একটা কি করব? একটা ক্লিক করব। হ্যাঁ, তাহলে এইটা, এই যে রোটেট, এটা চলে আসবে। চলে আসলে আমার এখন কত? 30 ডিগ্রি করে আমার ডানে ঘুরতে হবে। যদি বামে ঘুরানো লাগতো তাহলে মাইনাসটা দেওয়া লাগতো না। আমি যদি ডানে ঘুরবো, তো এটা আমি মাইনাসটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করব? কপিতে ক্লিক করব। কপিতে কেন ক্লিক করব? আমি যদি ওকে দেই, ওকে দিলে কি হবে আর কপি দিলে কি হবে? ওকে দিলে যেটা হবে, এটা আর কপি হবে না। কপি না হয়ে এই যে মূল জায়গাটা যেটা আছে এখান থেকে ডানে সরে আসবে, ঘুরে আসবে। এটা আর এই জায়গায় থাকবে না, জায়গায় আর থাকবে না। কপি দিলে কি হবে? জায়গায়ও একটা থাকবে, আর একটা কপি হয়ে আর একটা 30 ডিগ্রি ডানেও ঘুরবে। কথা কি বুঝছেন? জি ভাই। তাহলে আমি কপি দেবো না ওকে দেবো? কপি। হ্যাঁ, কপি দিলাম। তাহলে কি হইলো? 30 ডিগ্রি ডানে আর একটা কপি হয়ে আসছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? কন্ট্রোল ডি দিয়ে এই লাস্ট অ্যাকশনটাকে কপি করতে হবে। ঠিক না? কন্ট্রোল ডি চাপতে থাকবো আর এই প্যাকেটটা হইতে থাকবে। বুঝছেন না কে? এখন আবার বলেন। আমি ওকে দিয়ে দিয়েছিলাম। ওকে দিয়েছিলাম আমিও, বারবার খালি এটাই সরে যাচ্ছিল। আচ্ছা আলিম ভাই, আমার একটা বিষয় একটু ক্লিয়ার করলে ভালো হতো। এটা হলো মনে করেন মানে বাম দিকে ঘুরাইতে চাইলে কি ভাই মানে +30 করব নাকি আপনার বাম দিকে প্লাস থাকবে আর ডান দিকে মাইনাস থাকবে? বাম দিকে প্লাস থাকবে, ডান দিকে মাইনাস। বাম দিকে চাইলে প্লাস, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি একটু প্র্যাকটিস করে এরপর আমি আপনাকে। আলিম ভাইয়া, আপনারা জ্যামিতি করছেন না? জ্যামিতি যখন করছিলেন তখন 30 ডিগ্রি যদি করতেন তাহলে কোন দিকে করতেন? বাম দিকে করতেন না? +30 ডিগ্রি হইলে। আর নিচের দিকে কি বলেন? উপরের দিকে হইলে কি? আপনি এটাকে আমি একটু দেখাই। এখন আপনি মনে করেন এটা হচ্ছে আপনার ভূমি, এই থেকে এই পর্যন্ত। এটা যদি ভূমি হয়, আপনাকে যদি বলা হয় যে এই বিন্দুতে একটা 30 ডিগ্রি একটা কোণ আঁকেন বা 45 ডিগ্রি একটা কোণ আঁকেন, আপনি কি উপরের দিকে আঁকবেন না নিচের দিকে আঁকবেন? উপরে ভাইয়া। উপরে। আচ্ছা, হ্যাঁ উপরে। আবার নিচে কি অঙ্ক টঙ্ক করেন নাই নাকি? জ্যামিতি করেন নাই ভাই? ভুলা খাইছি ভাই সবকিছু ভাই। এখন এটা যদি আপনি উপরের দিকে করেন, তার উপরের দিকে তার মানে কোন দিকে যাচ্ছে? ডান দিকে না বাম দিকে? ডান দিকে। আবার কয় ডান দিকে? কি না মানে এই বিন্দু থেকে উপরে যদি 30 ডিগ্রি করেন, তাহলে এই বিন্দু থেকে এই ডিগ্রিটা কোন দিকে যাচ্ছে? বাম দিকে যাচ্ছে না? আচ্ছা, বাম দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিচের দিকে করলে কি ডান দিকে যাইতো না? হ্যাঁ 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 ভাই। তাহলে কি? তাহলে আমাদের যে +30 ডিগ্রি সেটা সবসময় কোন দিকে যাবে? +30 ডিগ্রি বাম দিকে ঘুরবে। বাম দিকে ঘুরবে। আর যদি মাইনাস দেই তাহলে ডান দিকে। ডান দিকে।
আচ্ছা মাইনাস কেন ডান দিকে হলো, প্লাস কেন বাম দিকে হলো, বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এখন এই 30 ডিগ্রি থেকে আমরা যদি 5টা করে এরকম কপি করতে যাই তাহলে কিভাবে করব? ধরুন একটা থেকে একটা তো মানে মাঝখানে 4টা গ্যাপ থাকবে, বুঝতে পারছেন? হুম, যেমন বলেন কয় ডিগ্রি করতে হবে বলেন, এখন একটু এখানে অঙ্কটা করেন দেখি অঙ্কে কি কত দূর কাঁচা আর কি। 360 আর এখানে হবে 5টা করে। বলেন 60 দিয়ে ভাগ হবে, 360 ভাগ 60। গুড, কত আসে দেখেন। এই তো ভাই করতেছি। 6 ভাইয়া, 6 দিয়ে ভাইয়া 6 ডিগ্রি ঘুরতে হবে। 6 ডিগ্রি। জি ভাইয়া 6 ডিগ্রি। তাহলে -6 ডিগ্রি দেন, ডান দিকে ঘুরবে। আরেকটা শেপ নিয়ে -6 ডিগ্রি দেন, তাহলে 4টা করে নিলেই হয়ে যাবে। তাহলে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমারটা হইছে ভাই, আমারটা। থ্যাংক ইউ। এটা একটা আমি কপি নিয়ে আসি এখানে, এবং এটা যেটা সেকেন্ডের থাকবে সেটা তো অবশ্যই একটু ছোট থাকবে নাকি? জি ভাইয়া, হ্যাঁ এটা একটু ছোট স্মল করবেন। থাকবে ভাই, একটু চিকন প্লাস স্মল থাকবে একটু, রাইট? আমি এটা এখানে নিয়ে রাখলাম আমি। না ভাই, এটার একদম উপরে টপে দিয়ে দেন, মানে কাছাকাছি, এটা থেকে একটু দূরে। না, এটা মিডলে থাকবে, মিডলে দূরে থাকবে কেন? না না, এই সাদাটার উপরে দিয়ে দেন, ছোট এটা করে তো হবে ভাই, তো। এটা তো ভাই মেইনলি একদম উপর দিক থেকে এরপরে দেখায় না। একটু উপর দিক থেকে এখান থেকে দেখাবে এভাবে? হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ দেন, অসুবিধা নেই, হবে, হবে। ঘড়িগুলাতে দেখেন আপনি। হ্যাঁ এই প্লেস গুলা থেকে দেখায়, রাইট? হ্যাঁ মিডলে রাখেন। মিডল তো হচ্ছে না এটা। ভাইয়া অ্যারো দিয়ে দিলে হয় না? একটু আস্তে আস্তে নড়বে, অ্যারো দিয়ে মাউস দিয়ে করলে এরকম পুরোটা চলে যায়। অ্যারো দিয়ে একবার করে দিলে যাবে না? দাঁড়ান দাঁড়ান, অ্যারো দিয়ে স্পেস বেশি নিয়ে ফেলায়, কিবোর্ডের অ্যারো দিয়ে বেশি স্পেস নিয়ে ফেলায়। কি হলো? এটা ভাইয়া ইয়াটা লাইনটা একটু বড় করেন, মিডলের লাইনটা বড় করেন, তাহলে হয়ে যাবে। প্রেফারেন্স এখান থেকে দিলেও তো হচ্ছে না দেখি। সিলেক্ট করে অ্যালাইন করলে তো হয়। দেখি তো অ্যালাইন করে দেখি। অনেক সময় এই সমস্যাটা কিন্তু হয় জানেন, ইলাস্ট্রেটরে এই একটা কিন্তু সমস্যা থেকেই যায় সবসময়। দুইটারে সিলেক্ট করতে হবে। হ্যাঁ হবে তো ভাইয়া, ওই যে মিডল অ্যালাইন দিলেই হবে। হ্যাঁ হচ্ছে না। আচ্ছা ভাই যাই হোক, বুঝতে পারছি, আপনি জাস্ট একটু ওয়েটা দেখায় দেন তাইলেই হবে। ওইটা কি 6 দিয়ে দিলেই হয়ে যাবে। আপনাদের পিসিতে হচ্ছে দেখেন তো একটু, আমার এটা ঝামেলা করতেছে। জি ভাইয়া হয়েছে আমার এখানে। মিডলে একটা আচ্ছা, তাহলে ওয়েটা হ্যাঁ, আরো ভাইয়া জুম করছি হবে, আমি, আপনারটা আরো জুম হবে করে। ভাইয়া, আপনারটা হবে, আপনি একটু এটা মোটা করে দেন। আবার তো মোটা করে কথা হইলো, এত মোটা করলে তো বিসি লাগবে তো। এই যে এবার হয়েছে দেখেন, ইয়াটা আমি কমায় small- দেন, এবার স্ট্রোক কমায় দেন। ও আচ্ছা, স্ট্রোক কমাই গেলে বামে চলে যাবে না? বামে চলে যেত। কম করেন তো। ও হ্যাঁ হ্যাঁ, একই তো কথা। ভাই এরকম হাঁটতেন এই না, তো হয়েছে হয়তো। হয়েছে। ভাই সরি ভাই। আচ্ছা হইছে না, এখন একটু দেখান ভাই। এই যে দেখাচ্ছি এখন। এটি কইরা টাইম লস হয় ভাই। এখন -6 এটা ডিগ্রি সিলেক্ট আছে, এই রোটেট টুলটা সিলেক্ট করব, অল্টার চেপে ঠিক মিডলে একটা কেন্দ্রবিন্দু, হ্যাঁ ক্লিক করব এবং -6 6 ডিগ্রি ডিগ্রি দেব। এই কপি। একটা কপি করব। এবারে কি করব, কন্ট্রোল ডি চাপতেই থাকবে। এবার সুন্দর লাগতেছে। ঠিক আছে? ভাই সেই মাখন লাগতেছে ভাই, অস্থির লাগতেছে দেখতে। তা এখন যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখন কি, ঘড়ির কাঁটা বসাইতে হবে, ঠিক না? ওই অ্যারো টুল দিয়া নাকি ভাই? অর্থাৎ এখান থেকে মনে করেন, Line আচ্ছা, tool নিয়ে। তার আরো একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে 12টা 1টা 2টা 3টা গুলো লিখতে হবে না?
ভাই ভাই এখনকার যে ঘড়িগুলা ভাই ওগুলোর মধ্যে ভাই ওই যে আচ্ছা ওই লেখি না, এত কিছু দেখুন লেখা থাকে না, ঠিক আছে, খালি 12 ভাই 6 আর আপনার ওই দুই পাশে একটা লেখা থাকে, ঠিক আছে, তারপর এত কিছু লেখা থাকে না। লিখতে নিবিড় ভাই আমরা একটু পুরাতন আমলের ঘড়ি দেখি, সমস্যা কি, তাই না? হ্যাঁ পুরাতন টাইম লাগবে, টাইম লাগবে। হ্যাঁ, একটু দেখেন, টাইম লাগুক, আপনার টাইমে তো মানে আছে না, শিখতে আসতে ঠিক হয়ে গেল। শিখেন আগে, সবকিছুরই দরকার আছে। আচ্ছা, এটা আছে কি কয়টা? 12টা। 12টা। তাহলে আমার এখন এটাও কি করতে হবে? রোটেট করতে হবে না? জি ভাইয়া, এটা 45 -30 ডিগ্রি করবে। রোটেট, হ্যাঁ -45 ডিগ্রি রোটেট হবে। আমার তো 45 -30 ভাই, 30 হবে প্রত্যেকটার মধ্যেই তো ও বসবে। আচ্ছা, প্রত্যেকটার ভিতরে, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। এখন কি লেখাগুলো এডিট করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ ভাই, লেখাগুলো এডিট করা লাগবে। এখন দেখেন এই লেখাগুলো এডিট করতে গিয়ে কিন্তু আবার একটা ঝামেলা হইবে। কি ঝামেলা করেন তো? লেখাগুলো অ্যালাইন ডাইনে বামে। এক পাশে হয়ে যায়, ওই দাগ বরাবর হয় না। অনেক ঝামেলা আছে এখানে। দেখতে তো চাইছিলেন না? আরে ভাই এ বেশি বুঝে ভাই, এরা ধরে পিটান দরকার নিবিড় ভাই। 7 8 9 10 11। এখন দেখেন 1 2 এ পর্যন্ত মনে করেন যে ঠিক আছে, যদিও 2টা সোজা করতে হবে। 3টা কি ঠিক আছে? 4টা কি ঠিক আছে? না 5টা ভাই, কি ঠিক আছে? 9 পর্যন্ত ঠিক নাই, মানে 1 থেকে 9 পর্যন্ত ঠিক নেই। হ্যাঁ, তাহলে এগুলো কি করতে হবে? এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করতে হবে। 2ও মনে করেন যে 1ও মনে করেন ঠিক করে লাগবে। 1 থেকে 9 পর্যন্ত ভাইয়া। 1 2 এগুলো ভাই ঠিক এরা তো বৃষ্টি লাগতেছে ভাই, কি লাগতেছে? তো বৃষ্টি লাগতেছে ভাই, ওরা তো অমনি তো ভালো ছিল। আমি আপনি চোখ বন্ধ করে রাখেন ভাই, আপনি করেন। 3 4 নিবিড় ভাই বাইরে থেকে ঘুরে আসেন, আপনার এটা শেখা লাগবে না। 5 আমি তো এটা কই নেই, আমি বলছি যে এটারে অমনি থাক, অমনি অ্যালাইনমেন্টটা ঠিক করলে আর কি ভালো লাগবে। আর উনি থাকবে কেন? যেটা নিয়ম সেটাই তো উনি শিখাবে, সেটাই তো করবে, তাই না? বারবার তো একটা কাজ বারবার বলা ঠিক না। হ্যাঁ বুঝতে পারছি। বাট আপনি শিখতে যাচ্ছেন না, ওকে আপনি বাইরে থেকে ঘুরে আসেন। থাক থাক আপু, কথা বলিয়েন না। এই সবাই চুপ যান, সবাই চুপ যান, সবাই মিউট যান। কাজ ছাড়া আজাইজি কথা বলতে মানা করছি। দেখা যায় ঘুরতে ঘুরতে আবার সেই শয়তানে দাগা দেয় এক একজন আগে, আর এক একজনে মনে করেন যে আজাইজি কথা বলা শুরু করেন সবাই। এখন দেখেন এই যে 2টা যেটা আছে, 2টা মনে করেন যে এটার সাথে করে রাখবেন। আর এখন এটা একদম 100% অ্যালাইন করা যাবে না, বুঝছেন? আমাদের মেইন অ্যালাইন তো হচ্ছে এই দাগটা, ঠিক না? জি জি। আমাদের ঘড়ির যখন কাটা, আমরা এটার দিকে চেয়েও আমরা দেখি যে এটা আসলে ঠিক আছে কিনা, ঠিক না? ঘড়ির যে কাটার দাগটা, তো জি ভাইয়া। আমাদের এগুলা আমাদের এইটা বরাবর এটা অ্যালাইন করতে হবে, বুঝছেন? হ্যাঁ ঠিক এটা আছে বরাবর ভাইয়া, হ্যাঁ এইভাবেই ঠিক আছে ভাইয়া। ধরে ধরে এভাবে অ্যালাইন করবেন। কোনটায় চাপ দিচ্ছি, যে কোনটায় চাপ দিই এবার। আজকে মনে হয় আমাদের হোমওয়ার্ক থাকবে, যে যে একটা ভালো ঘড়ি বানায় তারপরে হোমওয়ার্ক দিবে। অবশ্যই সেটাই। 9 10 11 ঠিক আছে মোটামুটি। জি ভাইয়া, মজা লাগতেছে। এখন টাইম 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 ঠিক করলাম, তারপর দাগগুলো ঠিক করলাম। এখন আমাদের কি দিতে হবে? আসল জিনিস কাটাই তো কাটা। দেওয়া হয় না, ঠিক না? জি ভাইয়া। ঘড়ির কাটা। হ্যাঁ ভাইয়া কাটা ডেমো হবে 10টা 10।
10টা 10। জি 10টা 10। সবসময় ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে একটা স্থির ঘড়ি হলে 10টা 10 থাকবে। ওকে, আমার জানা ছিল না, আজকে জেনে নিলাম। ঠিক আছে, সিরিয়াসলি আমার এটা জানা ছিল না। মনে করেন যে 3টা কাটা দিলাম, ঠিক আছে। এখন আমার 3টা কাটার কাজ কি? একটা ঘন্টার কাটা, একটা একটা মিনিট, একটা মিনিটের সেকেন্ড। কাটা, একটা সেকেন্ড। এখন মনে করেন এটা ঘন্টার কাটা, সেটা একটু স্বাভাবিকভাবে কি থাকে? মোটা আর ছোট। তো মোটা আর ছোট থাকে। তাহলে এটাকে আমরা আগে একটা ইউনিফর্ম দিয়ে নিই। ইউনিফর্ম তো বুঝেন নাকি? জি ভাইয়া। মনে করেন যে এটা দিলাম, কালারটা কি চেঞ্জ করি? কি কালার দিলে ভালো হয়? কালো। জি ভাই, কালোই ভালো। আর এটাকে আরেকটা ইউনিফর্ম দেই। মনে করেন যে এটা দিলাম। আচ্ছা, এটা এখান থেকে দেই। আর এটা কি দেবো? এটা একদম চিকন হবে এটা যদি চিকুন হয়, ভাইয়া। এই যে শেষের উপরেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা 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 দিলে তো আবার উল্টোই দেওয়া লাগবে। এইটারে একটা অ্যারো দেওয়া যায় না ভাই? অ্যারো হ্যাঁ, এরও দেওয়া যাবে, স্ট্রোকে গেলেই আচ্ছা, দেওয়া যাবে। আপনাদের যার যা দেওয়া বা যেভাবে দিলে ভালো হয় সেটা কি করবেন? আপনাদের আজকে হোমওয়ার্ক দেবো না, হোমওয়ার্কে দেখাবেন আপনাদের। জি ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং একটা কি করতে হবে? এখানে একটা কি নিতে হবে? ইলিপস নিতে হবে গোল করে, নাকি? হ্যাঁ ভাই, ঠিক আছে। কারণ আমি মনে করেন যে ভালো ডিজাইন করতে পারলাম না, আপনারা একটু সুন্দর করে একটু ডিজাইনটা করে দেন, ঠিক আছে? ভাইয়া কোনটা নিলেন কিভাবে? হ্যাঁ, কি কোনটা কোনটা? ওই ভিতরের যে গোলটা ভাই। ওটা একটা ইলিপস নিছি এখান থেকে, এই দেখেন। ও আচ্ছা, ঠিক আছে ভাই, এবার বুঝছি। একটু দেখাই। ছিল না রেক্টাঙ্গেল, রাউন্ডেড রেক্টাঙ্গেল, ইলিপস, পলিগন, এইটা নিছি। এগুলো সবই দেখাবো কালকের এই ঘড়িটা আপনাদের দেখি আপনাদের কাছ থেকে। তারপর কালকে আপনাদের সব দেখাচ্ছি, ঠিক আছে? কথা কি বুঝছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। বুঝতে পারছি। তো 10টা 10ই বাজাই দিলাম। আপনারা চাইলে আপনাদের যদি অন্য কোনো কিছু মাথায় আসে সেগুলো একটু মাথায় ই করেন। জি ভাই, যে কোনো ঘড়ির দোকানে গেলে দেখবেন বন্ধ ঘড়ি 10টা 10 বাজে। আমি খেয়াল করি না আর কি। যাই হোক, তো পারবেন না আপনারা ঘড়ি ডিজাইন করতে একটা? জি ভাই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ভাইয়া, জি ইনশাআল্লাহ। ভাই। পারবেন তাহলে না? তবে ভাইয়া, পারবো বলতে গেলেও দেখা যায় যে কিছু না কিছু সমস্যা হবেই, এটা স্বাভাবিক। একদম যে পারবো বললে যে পেরে ফেলবো তা না, একটু না, হোঁচট সমস্যা খাবোই। হবে, এটা স্বাভাবিক। একটু যে সমস্যা হবে এটা স্বাভাবিক। যেমন এই যে আপনার এখানে কিন্তু কাজ কম নাই, মোটামুটি ভালো কাজ আছে। আপনারা প্রথম একটা ইলিপস নিলেন, এই যে প্রথম এই যে ইলিপসটা নিছি, সেটাই তো অনেকে মেবি ভুলে গেছেন হয়তো, যে এই যে প্রথম ঘড়ি যে ফ্রেমটা যে তৈরি করলাম, ঠিক জি না? ভাই। 5টে স্ট্রোক দিলাম, ভিতরে কি ই করলাম। তারপরে কি নিতে হবে? তারপরে মনে করেন যে একটা প্রথম একটা কি বলে লাইন নিছেন, লাইন। লাইন নিয়ে সেটা আমি 30 ডিগ্রি অনুযায়ী ঘুরাইলাম, তারপর 6 ডিগ্রি অনুযায়ী ঘুরাইলাম, তারপরে তারিখগুলো সময়টা লিখলাম, তারপরে মনে করেন যে কাটাগুলো দিলাম, ঠিক না? আচ্ছা ভাই, এই যে লিখছি তো টেক্সট টুলে না? হ্যাঁ, টাইপ টুল, এই যে দেখেন, ও হ্যাঁ, টাইপ টুল, টাইপ টুল। টাইপ টুল। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আপনারা আজকে ঘড়িটা ডিজাইন করেন। ঘড়িটা ডিজাইন করলে ইলাস্ট্রেটরের প্রতি কিছুটা হইলেও মনে করেন যে একটু আত্মবিশ্বাস জন্মাবে আপনার। কথা কি বুঝছেন?
ঘড়িটা ডিজাইন করার পরে ইলাস্ট্রেটরের প্রতি একটু হলেও আপনাদের আত্মবিশ্বাস জন্মাবে। এরপর টুলস গুলো সব দেখাই দেবো ইনশাল্লাহ কালকে। যদিও কিছু কিছু টুলস দেখাইছি, তারপরেও অনেক টুলস দেখানো হয় না। যেমন মনে করেন যে ডিরেক্ট সিলেকশন টুল, টাইপ টুলে এবার কিছু ভেরিয়েশন আছে, এরিয়া টাইপ টুল, টাইপ অন পার্ট টুল, ভার্টিক্যাল টাইপ টুল দেখাইছিলাম, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল ভাইয়া টাইপ অন আমি বলি কি, সবগুলা যদি দেখা যান ভালো হয়, কারণ কি আমরা অনেক কিছুই কিন্তু ফটোশপে ভুলে গেছি। ঠিক আছে, কিছুটা মনে আছে, একদম যে মনে নাই তা না, মনে আছে, কিন্তু আপনি যদি ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটা আলাদা জিনিস দেখাইলে ভালো হবে, কারণ আমাদের অবশ্যই সবই দেখাবো। হ্যাঁ ভাইয়া, ওই পয়েন্ট থাকে কিছু কিছু, ওগুলা জানা হবে আর কি। টাইপ টুলের যে এরিয়া টাইপ টুল আপনারা পেয়েছিলেন ফটোশপে, পান নাই। না ভাইয়া, টাইপ পার্ট টুল পেয়েছিলেন, পান নাই। ঠিক আছে, এখন পাইছিলেন টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ টুল, এই দুইটা পেয়েছিলেন। আর পেয়েছিলেন কি টাইপ মাস্ক, নাকি ওই যে লিখে যে মাস্ক করে। জি ভাইয়া, ফটো মাস্ক। এরপরে লাইন টুলে দেখেন অনেক কিছু আছে, লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, এগুলো আছে। মানে আমার বলার কথাটা, মানে আমার কথার মানেটা হচ্ছে এটা ভাইয়া, যে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটা আলাদা আলাদা, এটাই বুঝাচ্ছি আর কি, যে দুইটার সাথে মিলে লাভ নাই আর কি, এটাই বলছি আর কি। ভাইয়া আমরা একটু বলি, জি ওই ভাইয়া, যে কেন্দ্রবিন্দুতে যে ক্লিক করলে, অল্টার যে কেন্দ্রবিন্দুতে ক্লিক করলে যে একটা বক্স আসবে, ওই বক্সে তো আসে না ভাইয়া। আপনি প্রেজেন্টেশন আসেন তো আপু। মা একটু পরে বন্ধ করতেছি, আপনি না ভুলবো না। প্রেজেন্টেশন আসবেন আপু? ভাইয়া আপনার প্রেজেন্টেশন তো বন্ধ করেন নাই। ও আচ্ছা। ভাইয়া দেখা যায় হ্যাঁ, প্রত্যেকটাকে সিলেক্ট করেন। এটা ভাইয়া, এটা হ্যাঁ, ওটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ করেন, ওর উপরে ক্লিক করেন। বাইরে ক্লিক করতেছেন না কেন? ওই যে একদম মাঝখানে ক্লিক করতে হবে, ঠিক মিডল বরাবর, ওইটার মিডল বরাবর। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ করেন। এই যে এবার এটাই। না রাউন্ড টুল, রোটেট টুলে যান, ওই বাম সাইডে যান। হ্যাঁ, ওই যে রোটেট টুল ক্লিক করেন। এবার অল্টার চেপে এখানে ক্লিক করেন। এই যে এবার আসছে। এবার এখানে যান, -30 যান। এবার কপিতে ক্লিক করেন। এবার কন্ট্রোল ডি চাপতে থাকেন। কন্ট্রোল ডি আপু, কি চাপছেন আপনি? সরি ভাইয়া, এই ছুটে গেছে আবার। কন্ট্রোল জেড চাপেন। এটা কি আইপিএস? হইছে ভাইয়া, হইছে। ডি দিতে থাকেন, কন্ট্রোল ডি। হ্যাঁ হইছে। ভাইয়া এবার তাহলে কি করতে হবে? এর মাঝখানেও কি এই যে ছোট ছোট দাগগুলো বলছিলাম, সেই দাগগুলো নিতে হবে না? জি ভাইয়া, এটা কি পারবেন? চেষ্টা করবো ইনশাআল্লাহ, না পারলে তো কালকে আপনি আসেনি। কালকে কেন, আজকে একটু শেষ ও করেন। ওকে, আপনি দেখতে চাইলে তো অবশ্যই চেষ্টা করব। সেম একটা লাইন টুল নেন। নিয়েছি। না ওটা মিডলে নিতে হবে, ওই 12টা যেটা না ওখানেই। ও মিডিলেই নিতে হবে। কোথায় নিছেন বুঝলাম না তো কিছু, এরকম করতেছেন কেন? কন্ট্রোল জেড চেপে এটা ডিসিলেক্ট করে নাও। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এটা এখানে ক্লিক থাকতে হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা নেন। হ্যাঁ ওরকম হচ্ছে না? ভাই আমি পারি না। আচ্ছা এটা তো হইছে, নতুন করে আরেকটা লাইন টুল নেন। এটা কি আমি আগে পিটি চেঞ্জ করে নিব ভাইয়া? হ্যাঁ চেঞ্জ করে দেন, ওখানে 10 পিটি দেন, এন্টার দেন, ক্যান্সেল দেন এখান থেকে। হ্যাঁ এবার একটা দেন, ঠিক ওই যেটার উপর নেছেন একটার উপর আর একটা নেন আপু, একটার উপর আর একটা। এখানে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টান দেন নিচের দিকে। ক্লিক করতেছেন কেন? টান দিবেন, ক্লিক করে টান দিবেন। দিয়েছি ভাইয়া।
এবার ছাড়েন, জুম করেন তো, জুম করে কেটে কালার দেন। জুম করেন, ওই যে হয়েছে না? হয়েছে এখন ভাইয়া। হ্যাঁ, এবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করেন আগে একটা কালার দেন, হ্যাঁ কালার দিতেছেন, কালার দেন একটা, হ্যাঁ নাহলে পার্থক্যটা বুঝবেন না। হ্যাঁ এই যে এখন সিলেকশন, আগে সিলেকশন টুল, আপনার যে বারবারটা চলে আসে কারণ হচ্ছে আপনি সিলেকশন টুল সিলেক্ট না করে জি আপনি ভাইয়া, ভুলে যাই আমি। ওটা উপরের দিকে আমি যেভাবে নিছিলাম ওভাবে নেন, উপরের দিকে মিশাই দেন। কালোটা টপে নেন, কালোটার টপে কিভাবে নিব ভাইয়া? ভুলে টেনে গেছি। নেন, টেনে নেন। ওটাকে আগে সিলেক্ট করেন, হ্যাঁ ওটার মাঝখানে আগে একটা ক্লিক করেন, হ্যাঁ এই যে ওটাকে, ওটা ক্লিক করে উপরের দিকে ঠেলা দেন। আবার যায় না তো। মাঝখানে সিলেক্ট করেন, আবার আপু আবার মাঝখানে সিলেক্ট করেন, তারপর আপনি ওটা একটু টেনে নিয়ে করেন যান। তো, আপনি একটু জুম আউট করেন তো, জুম আউট করেন তো, মনে মনে নাড়ায় দিছে সব। নাড়াচাড়া করি তো পুরো ফাটাই ফেলাইছেন। কন্ট্রোল জেড জি দেন। ভাইয়া, একদম শেষ। কন্ট্রোল জেড চাপতে থাকেন, এই যে এবার ঠিক আছে। হ্যাঁ এবার একটু জুম ইন করেন, আবার জুম ইন, আউট না, ওই হ্যান্ড টুল দিয়ে এটা মাঝখানে নিয়ে আসেন। দেখেন এই যে কালার যে প্লেট আছে না, কালার পিকার, ওটার উপরে দেখেন একটা হাতের মতো একটা চিহ্ন আছে, এটা ক্লিক করেন। ভাইয়া এটা হ্যান্ড ভাইয়া। টুল দিলে তো ক্যানভাস লড়বে ভাইয়া। ক্যানভাস লড়বে কেন? না না, লড়া বলতে ক্যানভাসে কাজ করবে। আচ্ছা যাই হোক, দেখি আমি কালকে হ্যান্ড টুলের কাজ দেখছি, আর্টবোর্ড লড়ে, আর কিছুই লড়ে না। সিলেকশন টুল অন করো এখন উপরে। সিলেকশন টুল ক্লিক করেন, সিলেকশন টুল, হ্যাঁ এবার জুম ইন করেন, জুম ইন করেন আপু, হ্যাঁ এই যে, হ্যাঁ এবার ওটাকে ক্লিক করেন, ওটার উপরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, এই যে ক্লিক করে এখন উপরের দিকে ঠেলা দেন, সাইডেন না, উপরের দিকে ঠেলা দেন। ও ক্লিক করে ধরে রেখেছে, এই করব। হ্যাঁ উপরের দিকে, হয় না মনে হয় ভাইয়া। আবার আরে একটা, এই যে, হ্যাঁ, আরো উপরে দিব ভাইয়া। হ্যাঁ আর উপরে দেন, হয় না তো আপু, এই তো একদম বেশি উপরে নিয়ে গেছেন আপু, একটু নিচে আসেন, ওই কালোটার একদম টপে টপে মিলেই রাখবেন। ও আচ্ছা। এইবার এই ঠিক যে, আছে। এবার হয়েছে। এবার এটা সিলেক্ট অবস্থায় আছে না, দেখেন। জি আছে। এবার আবার রোটেট টুলে যান, এবার অল্টার চেপে মিডল একটা ক্লিক করেন, হ্যাঁ বলেন। আমি একটু 5 মিনিট আসতেছি ভাই, ওকে? ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ অল্টার চেপে একটা ক্লিক করেন, এবার এখানে দেন -6 ডিগ্রি দেন, -6 ডিগ্রি দিয়ে কপিতে ক্লিক করেন, এবার আবার কন্ট্রোল ডি চাপতে থাকেন, হ্যাঁ ওগুলোর দিতে উপরে থাকেন। উপরে হ্যাঁ, উপরে যাওয়ার সমস্যা নেই, দিতে থাকেন আপনি, দিতেই থাকেন, খালি ধুতেই থাকেন, হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাঁ। এবার দেখেন, আপনি যদি চান যে কালোটার উপরে লালটা আসলে খারাপ দেখা যাচ্ছে, আপনি চাইলে লালটা সিলেক্ট করে করে ডিলিট দিয়ে দিতে পারেন। ও আচ্ছা। যাই হোক, উনি ছোট করে নিলে এটা দেখতে সুন্দর লাগবে আর কি, এমনি হ্যাঁ, হইছে। হ্যাঁ, এমনি হয়েছে। এগুলো আপনি একটু সাইজটা ঠিক মতো করে নিয়েন, ঠিক আছে আপু? ঠিক আছে ভাইয়া। আর এরপরে লিখতে হবে, উপরের দিকে দেখেন জায়গা নাই আপনার, জায়গা কিন্তু খুবই কম। যখন নিবেন দেখবেন উপরের দিকে যেন জায়গা থাকে, লেখার মতো যথেষ্ট যেন স্পেস থাকে, ঠিক আছে আপু? ঠিক আছে ভাইয়া। আর কাটা নিতে পারবেন না, কাটা? পারবো ভাইয়া, ওটা পারবো। ভাইয়া আমরা বলেন। কি যখন লাল দাগটা নিব তখন কি আমরা কালোটার উপরেও দিব নাকি ওটা খালি রাখবো? পুরোটা দিয়ে যাবেন প্রথমে, ওটা খালি রাখতে গেলে তো আবার ঝামেলা বাঁচবে, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, মানে আগে পরে তো- আমরা ওটা ডিলিট করে দিব? পরে ডিলিট করে দিবেন, হ্যাঁ। জি আচ্ছা। রুমাইয়া তাসফি আপু বুঝতেছেন সব? কোনো তো কথাবার্তা কইতেছেন না। শেজার সাহেব ভাই বুঝতেছেন তো? জি ভাই, আজকে বুঝেছি। জি ভাই বুঝতেছি। নিজে নিজে সব প্র্যাকটিস করতেছেন রুমাইয়া তাসফি আপু? সবাই কি বুঝছেন? এ পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো জায়গা থেকে যদি না বুঝেন, কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো বলতে পারেন, তাহলে বুঝাই দিতে পারি। বুঝছেন? আজকে আর বেশি কিছু শিখাবো না, এই পর্যন্তই থাকবে, কারণ পাথফাইন্ডারের থেকে আমরা এখানে এই যে অ্যালাইন টুলগুলো দেখাইলাম, তারপরে ট্রান্সফর্ম দেখাইলাম, অ্যালাইন ট্রান্সফর্ম দুইটাই দেখবেন, সাথে ঘড়ি ডিজাইন করবেন। কথা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাই। এই কাজগুলো করবেন, ঠিক আছে? যদি না করেন তাহলে কিন্তু পিছনে পড়ে যাবেন, বুঝছেন? আমার কথা কি বোঝা যায়? আপনি একটা ঘড়ি দিয়েছেন না? হয়েছে, কিন্তু আপনি তো সংখ্যাটা কিছু লেখেন নাই।
আবার কিছু কাটার কিছু দাগের কালো দাগগুলো কিছুটা বাইরে বেরোয় আছে আর কিছুটা মিশে গেছে, এগুলো হইছে কেন বুঝলাম না। উপরে স্পেস মানে কম ছিল এই জন্য। স্পেস কম না, আপনি অতিরিক্ত শেপ দিছেন মনে হয়, দেখেন তো একটু। পরে আবার কিছু দাগ টাগ টানতে নেই। 11টার টাইমের যে ইটা দাগটা, ওই দাগটা দেখেন তো মিশে আছে কির জন্য। ভাইয়া 10টা, হ্যাঁ না হ্যাঁ বলেন। ভাইয়া ছবিটার মধ্যে দেখা যাচ্ছে কি সাদা, মানে সাদা বাটন গুলো কালোটার উপরে চলে আসছে। আমারটা যখন করছিলাম তখন কিন্তু উপরে আসে নাই কেন? আপনি কি করছেন? মানে যখন কালো দাগগুলো যে এই যে ভাইয়ার বড় বড় কালো দাগগুলো আছে না, এটার উপরে যে ওনার ছোট ছোট সাদাগুলো উঠে আসছে, কিন্তু কিন্তু যখন কালোর আমি উপর কি লাল দেখা যায়? কালোর উপরে লাল দেখা যায়? কালোর উপরে সাদা দেখা যায়, অন্য কোনো কালার দেখা যায়? কালোর উপর লাল আপনি দেখেন এই যে আমি একটু জানি। ইলাস্ট্রেটরে এরকম নিয়ম। ইলাস্ট্রেটর না, সব জায়গায় এমন। আমি একটা মনে করেন যে একটা কালো নিলাম রেক্টাঙ্গেল, ঠিক আছে? হ্যাঁ শুধু ইলাস্ট্রেটর হবে কেন? এখন আমি যদি একটা লাল যদি একটা ছোট একটা শেপ নিই, দেখবেন যেটার উপর দেখা যাবে না, এটা তো দেখা যাচ্ছে। এমনিতে যদি অনেক বড় চিকুন হয় বা ছোট হয় সেটা দেখা যাবে না, বুঝছেন? যেমন আমার এটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না বলেন? আমারটা দেখা যায়নি। ও আচ্ছা, আর একটা কাজ হইলো, সেটা হচ্ছে এই লালটা হইছে কি আপনার ওই কালোটার নিচে পড়ছে। কথা কি লেয়ারে বুঝতে মানে লেয়ার টাইপের মতো, মানে নিচে পড়ে গেছে কালোটা। নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আর ওই একটা ওখানে সিলেক্ট করে একটু উপরে নিয়ে আসলেই তো হয়, ওই যে দেখা যায়। ওই যে নিচে চলে গেছে। হ্যাঁ ভাইয়া, আবার যেমন প্রথম যেখান থেকে আমি শুরু করছিলাম না একদম 12টার ঘরে, ওইটাতে কিন্তু লালটা উপরে ছিল, ওইটা আমি যেমন ডিলিট করে দিছি, কিন্তু বাকি কোনোটাতেই লালটা মানে উপরে আসে নাই, লেয়ার গুলা নিচে পড়ে গেছে। এই যে ভাইয়ারটাও আছে, আলিম ভাইয়ারটাও আছে। এটা লেয়ারের কারণে, একটু উপরে নিচে হওয়ার কারণে এরকম হয়। এর থাকলে সমস্যা নাই, উপরে নিচে করে দিলে কালো হয়। উপরে তো লাল দেখার কথা না, লাল দেখতে পাওয়া ভাইয়া যায়। আমারটাই তো উপরেই আসলো লালটা, উপরেই তো লালটা দেখা যাচ্ছে, লালটা তো নিচে পড়ে থাকার কথা। কিন্তু উপরেই তো আসছে। সমস্যা নাই, তাহলে এটা সিলেক্ট করবেন। ওই যে কন্ট্রোল আর ওই যে ওপেনিং ক্লোজিং দিয়ে সামনে পিছনে করলেই হয়ে যাবে, দুইটা একসাথে সিলেক্ট করে। অথবা সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবেন, শেষ, ঝামেলা নাই কোনো। এরকম একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিবেন, বুঝেন নাই? ঠিক ডিলিট আছে। হয়ে আচ্ছা, কালোর উপর কি লাল একটা স্টোক আছে, একটু দেখতে পাওয়ার কথা না যদি একটু দেখছে নাই, দেখা যায় না কিন্তু। দেখা যাচ্ছে বলেন? না না আচ্ছা, এখন চিকন আমার দেখা যাচ্ছে। ভাই, এগুলা তো লেয়ার, লেয়ারের উপরে তো কখনো মানে মিলবে না, একটা আরেকটার উপর থাকবে না। হুম, লেয়ারের কারণে এটা নিচে পড়ে আছে। আর ডিজাইনের এখন পর্যন্ত কিছুই দেখেন নাই, অনেক ভালো ভালো ডিজাইন সামনে আসতেছে, কেবল ঘড়ি দেখালাম এটা প্র্যাকটিসের জন্য। ভাইয়া হ্যাঁ বলেন। এবার মনে করেন যে আপনার এই যে এই 12 1 2 3 4 5 এগুলো আমি দিতে ভুলে গেছি, হ্যাঁ মনে করেন ওখানে স্পেসও নাই, সেই ক্ষেত্রে কি করা যায়? মানে কোনোভাবে এটা আমি মনে করেন যে আমি এটা এখন ডিলিট করতেও চাচ্ছি না, বাট আমি এখানে স্পেসটা বাড়াতে চাচ্ছি। এই যে বাইরে এইটাকে সিলেক্ট করে আপনি শিফট আর অল্টার চেপে এরকম টান দিবেন, দেখবেন যে পাশে স্কুল করে গেছে। কোনটা ভাইয়া? সরি বুঝতে পারিনি, আবার বলেন। এই যে মূল যে বডিটা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ বডিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট আর অল্টার চেপে ধরবেন, চেপে ধরে বাইরের দিকে টান দিবেন। ওকে ঠিক আছে? তাহলে তো ভাই ক্যানভাস বাড়াতে হবে না? হ্যাঁ দেখি তাহলে। ক্যানভাস যদি বাড়াতে চান বাড়াবেন, সমস্যা কি? ক্যানভাস সিলেক্ট করে বাড়ি। ও এটা তো হইলই। হয়েছে না? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার হয়েছে সব? জি ভাইয়া, জি ভাইয়া। তাহলে আপনাদের একটা একটা সবাই প্রত্যেকে একটা করে সুন্দর করে, ঠিক আছে? আমি যেভাবে দেখাইছি সেভাবে না, আপনার নিজেদের মতো করে। আমি গোল দেখাইছি, আপনারা যে সবাই গোলে ডিজাইন করবে সেরকম না, কেউ আপনার লম্বাও ডিজাইন করবেন, এরকম একটা নিয়ে তার স্কয়ার। ভিতরে
হ্যাঁ স্কোয়ার একটা মনে করেন যে করবেন, ঘড়ি ডিজাইন করবেন, এরকম নিয়ে তার ভিতরে আপনি 4-5 দিয়ে ঘুরিয়ে দিলেন। ফ্রেমটা থাকবে কি স্কোয়ার, আর ভিতরের লেখাগুলো তো এরকমই থাকবে, লেখা কাটা কাটা এরকম এরকম করবেন। কেউ মনে করেন কালারে ভেরিয়েশন নিয়ে আসবেন, ঠিক না? গোল্ডেন কালার দিবেন, মনে করেন যে কেউ চাইলে যে কালার চেঞ্জ করবেন, হলুদ বা অন্য কালার দিবেন। ভাইয়া কন্ট্রোলার শিফট চেপে ধরে অল্টার আর শিফট সরি অল্টার কালার বিভিন্ন কালার করে দিয়ে তারপর আচ্ছা ভাইয়া, এই অল্টার শিফট, আমরা তো ফটোশপে অল্টার ধরতাম শুধু, এই সরি শিফট ধরতাম শুধু, তাহলেই ট্রান্সফর্ম যে সাইজের ছিল সেটাই হইতো, আর কি এটা কি অল্টার যোগ হয়েছে? কেন অল্টার হইলে কি হয়, আর অল্টার শুধু শিফট চাপলে কি হয়? এটা ফটোশপ আর ইলাস্ট্রেটরে একই। আপনি যদি শুধু শিফট চেপে দেন তাহলে শুধু শিফট চাপলে কি হবে, হাইট ওয়াইড সমান হবে, ঠিক আছে? জি জি। আর যদি শিফট আর অল্টার যদি চাপেন তাহলে কি হবে, শিফট অল্টার চাপলে যেখান থেকে ও শুরু মিডল থেকে বাড়বে। আর পাশ থেকে সমান হবে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লিয়ার সবাই? আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই।